পুলিশের ওপর হামলার ঘটনায় তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩। এদিকে টাকা নিয়ে মাহফিলে যাননি মাওলানা আশরাফি, এলাকাবাসীর ক্ষোভ। জানাবো পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০। জানাবো আয়নাঘর দেখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এবং সর্বশেষ জানাবো সর্বনিম্ন ভাতা ৫০,০০০ না হলে কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা পোস্ট গ্রাজুয়েট চিকিৎসকদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধটি থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। পুলিশের ওপর হামলার ঘটনায় তাহেরীর বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৩। আলোচিত ইসলামী বক্তা গিয়াসউদ্দিন আর তাহেরী সহ ১৫ জনের নামে মামলা হয়েছে। মামলায় তাহেরীকে প্রধান আসামি করা হয়। এর মধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলায় উস্কানি দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানায় এই মামলা হয়। মামলার অভিযোগে বলা হয়, শুক্রবার বিকেলে নীলাখাত গ্রামের ধনু মিয়ার বাড়ির সামনের জমিতে ওয়াজ মাহফিল চলছিল। বিনা অনুমতিতে চলতে থাকা এই মাহফিলে তাহেরী উস্কানিমূলক বক্তব্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির পায়তারা করছিলেন। খবর পেয়ে মোগরা ইউনিয়নের দায়িত্বরত বিট অফিসার এসআই আবির আহমেদ ও এসআই মোহাম্মদ বাবুল মিয়া ফোর্স নিয়ে সেখানে যান। এ সময় তাহেরী পুলিশকে নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য দেন। তাহেরী বলতে থাকেন, আমার সব মাহফিলে পুলিশ বাধা দেয়, এই যে এখন আবার পুলিশ এসেছে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আমরা সুন্নি জনতা কাউকে আর ছাড় দেব না। এরপরই লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে পুলিশের ওপর আক্রমণ হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়। এতে এসআই বাবুল আহত হলে হাসপাতালে চিকিৎসা নেন। এদিকে টাকা নিয়ে মাহফিলে যাননি মাওলানা আশরাফি, এলাকাবাসীর ক্ষোভ। সিরাজগঞ্জের চোহালিতে ৫০,০০০ টাকা নিয়ে ওয়াজ মাহফিলে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে মাওলানা সোয়াইব আহমেদ আশরাফির বিরুদ্ধে। এ ঘটনায় টাকা ফেরত চেয়ে ওই বক্তাকে বয়কটের দাবি জানিয়েছেন এলাকাবাসী। মাওলানা সোয়াইব আহমেদ আশরাফি হবিগঞ্জ জেলার শাহজাহানপুর মাদনিতুল উলুম জামিয়া আশরাফিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বলে জানা গেছে। স্থানীয়রা জানান, ১১ ডিসেম্বর সম্ভুদিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল সোয়েব আহমেদ আশরাফির, কিন্তু তিনি অগ্রিম ৫০,০০০ টাকা নিয়েও মাহফিলে আসেননি। ফলে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটি ও স্থানীয়দের মাঝে ক্ষোভ দেখা দেয়। ওই মাহফিল কমিটির সভাপতি আল হাফিজ অভিযোগ করে বলেন, আমরা যুব সমাজের উদ্যোগে গত ১ বছর আগে সোয়েব আহমেদ আশরাফির সঙ্গে যোগাযোগ করি। পরে তিনি মাহফিলে আসার জন্য ২ ধাপে ৫০,০০০ টাকা নেন। এই টাকা নিয়েও মাহফিলে আসেননি। এ সময় মাহফিল কমিটির সভাপতি টাকা ফেরত ও সোয়েব আহমেদ আশরাফির শাস্তির দাবি করেন। স্থানীয় আব্দুল হক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমরা ১৫ দিন পরিশ্রম করে মাহফিলের আয়োজন করেছিলাম। এই মাহফিলকে কেন্দ্র করে গ্রামের প্রতি বাড়িতেই আত্মীয় স্বজনরা এসেছিলেন, কিন্তু ৫০,০০০ টাকা নিয়েও প্রধান বক্তা আসেননি। তিনি আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। এখন আমরা অগ্রিম টাকা ও তার বয়কট চাই। পটুয়াখালীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩০। পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে ১০ জনকে কলাপাড়া হাসপাতাল ও ৬ জনকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাবনাবাদ নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে ওই এলাকার অনেক মানুষ। তবে ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মাহতাব মিয়া নদীতে বিশাল এলাকা জুড়ে খুঁটা জাল পেতে রাখেন। এতে দীর্ঘদিন ধরে অন্যান্য জেলেদের মাছ শিকারের সমস্যা হয়। গতকাল সন্ধ্যার পর মাহতাব এবং ওই ইউনিয়নের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক স্বপন খান কলাপাড়া থেকে চম্পাপুরের উদ্দেশ্যে রওনা দিলে রামাইখাল এলাকায় তাদের আটকানোর চেষ্টা করেন জেলেরা। এ সময় জেলেরা স্বপন খানকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে ওই দুই নেতা সেখান থেকে কোনো মতে চলে আসেন। বিষয়টি নিয়ে আজ সকাল ১০টার দিকে ওই এলাকায় বসে ওই ইউনিয়নের সাবেক ছাত্রদল সভাপতি ফয়সাল হাওলাদার ৩ নম্বর ওয়ার্ড কৃষকদের সাধারণ সম্পাদক রাজমণিকে মারধর করেন। পরে দুপুরে ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুম বিল্লাহ ঘটনাস্থলে গেলে মাহতাব গ্রুপ ও ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক ফয়সাল মুন্সি গ্রুপের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। যুবদল নেতা মাহতাব মিয়া বলেন, রাজমণি ও লিমন আগে আওয়ামী লীগ করতেন। তারা কৃষক দলের কমিটিতে স্থান পাওয়ায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এই ঘটনা নিয়ে মূলত মারামারি হয়েছে। আর নদীতে জাল পাতে ওই এলাকার জেলেরা। এ বিষয়ে আমরা কিছুই জানা নেই।
চম্পাপুর ইউনিয়ন কৃষক দলের নেতা ফয়সাল মুন্সি বলেন, দীর্ঘদিন ধরে খুঁটা জাল পেতে রাবনাবাদের বিশাল এলাকা দখল করে রেখেছেন মাহতাব। তাকে জেলেদের পক্ষ থেকে খুঁটা জাল সরানোর জন্য বেশ কয়েকবার অনুরোধ করা হয়, কিন্তু কোনো কর্ণপাত করেননি তিনি। আমরা খাল এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই মাহতাবের প্রায় 1 থেকে 150 লোক আমাদের উপর হামলা করে। এ বিষয়ে জানতে চম্পাপুর ইউনিয়ন বিএনপি সভাপতি মাসুম বিল্লার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রোগী নিয়ে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন। আয়নাঘর দেখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। আয়নাঘর দেখতে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার বিকেল 5টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গুম সংক্রান্ত তদন্ত কমিশন অব ইনকোয়ারি অন এনফোর্সড প্রধান উপদেষ্টার কাছে একটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। প্রধান উপদেষ্টা তার সর্বশেষ বক্তব্যে গুমের শিকার ব্যক্তিদের সুরক্ষা ও সঠিক বিচারের আশ্বাস দেওয়ার পর রিপোর্টের সংখ্যা অনেক বেড়েছে উল্লেখ করে কমিশনের সদস্যরা অধ্যাপক ইউনূসকে আয়নাঘর পরিদর্শনের অনুরোধ জানান। তারা বলেন, আপনি আয়নাঘর পরিদর্শন করলে ভিকটিমরা অভয় পেতে পারেন। প্রধান উপদেষ্টা তাদের এই অনুরোধের সম্মতি দিয়ে জানান, স্বল্প সময়ের মধ্যেই তিনি জয়েন্ট ইন্টারোগেশন সেল বা আয়নাঘর নামে পরিচিত পেয়েছে সেগুলো দেখতে যাবেন। তিনি কমিশন সদস্যদের তাদের অন্তর্বর্তী প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানান এবং কাজটি এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় সব সহযোগিতার আশ্বাস দেন। আনফোল্ডিং দ্য ট্রুথ শিরোনামে জমা দেওয়া রিপোর্ট কমিশন সদস্যরা এই পর্যন্ত 1676টি অভিযোগের মধ্যে 758 জনের অভিযোগ যাচাই বাছাই করেন বলে জানায়। গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে কমিশন। এছাড়াও শেখ হাসিনা প্রশাসনের বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তারও সম্পৃক্ততা পাওয়া গেছে, যাদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারেক আহমেদ সিদ্দিক, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান এবং পুলিশ কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও মোহাম্মদ হারুনুর রশিদ। কমিশন প্রধান মইনুল ইসলাম চৌধুরী জানান, গুমের সঙ্গে জড়িত কর্মকর্তারা কাজটি এমনভাবে করেছে যাতে এগুলো শনাক্ত করা কঠিন হয়ে যায়। বিভিন্ন ফোর্স নিজেদের মধ্যে ভিকটিম বিনিময় করেছে এবং পরিকল্পনা ভিন্নভাবে বাস্তবায়ন করেছে। তিনি আরও জানান, গুমের শিকার অনেকে এখনও শঙ্কামুক্ত হতে পারছেন না। তাদের উপর এতটাই ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল যে তারা এখনও ট্রমায় ভুগছেন। কমিশন প্রধান আরও জানান, আর 3 মাস পর মার্চে আরও একটি ইন্টারিম রিপোর্ট দেবেন। কাজটি শেষ করে চূড়ান্ত প্রতিবেদন দিতে কমপক্ষে আরও 1 বছর সময় প্রয়োজন পড়বে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।